আবারও খাসিয়াপুঞ্জি থেকে আমি হিমেল আছি আপনাদের সাথে। আজকে আমি কিছু ট্যালেন্টকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে ট্যালেন্টরা এখানে এই পুঞ্জিতে বসে ড্রাম সেট বাজাচ্ছে। তবে তাদের কাছে ড্রাম সেট কেনার মতো টাকা নেই, যেহেতু তারা ছোট, কিন্তু আছে ইচ্ছা শক্তি। আপনারা আজকে দেখবেন তারা কিভাবে ভাত রান্না করার যে হাঁড়ি পাতিল এবং যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বালতি থেকে শুরু করে নিজেরাই ড্রাম প্যাডের যে প্যাডটা আছে ওটা বানিয়ে নিয়েছে। প্যাডটা বানাইছে শুধুমাত্র কাঠ এবং সুতা দিয়ে। তো তাদেরকে দেখলে আমার মনে হয় আপনারা পাগল হয়ে যাবেন যে এরকম ট্যালেন্ট বাংলাদেশে থাকতে পারে। আচ্ছা, কার মাথায় আসলো যে এরকম একটা ড্রাম সেট বানাবে? এটা হচ্ছে আমাদের দুইজনের মাথায়। তোমাদের দুইজনের মাথায় আসছে। আমাকে বলো, তোমরা প্রথম কিভাবে দেখলা যে এরকম ড্রাম সেট হইতে পারে, আমাদের বাজানো উচিত এটা? আমরা যখন রিয়েল ড্রাম দেখতেছি তখন মাথায় আসছে। রিয়েল ড্রাম দেখছো ওই যে তোমাদের বিয়েগুলোতে যে বাজায় তখন দেখছো, নাকি ইন্টারনেট থেকে শিখছো? তোমাদের এখানে তো ইন্টারনেট নাই বা হচ্ছে কারেন্ট নাই, অনেক কিছুই তোমাদের নাই, কিন্তু তোমরা এরপরেও বাজানোটা কার থেকে শিখলে তুমি? এটা হচ্ছে শোনাশুনি থেকে। মানে ওই শুনতে শুনতে, কেউ শেখায় নাই তো, তোমার কোনো উস্তাদ নাই, তার মানে নিজেই বাজাচ্ছো? আচ্ছা আচ্ছা, কিভাবে মাথায় আসলো যে এটা আমি বানাবো? এটা হচ্ছে আমার মানে ইচ্ছা করতেছে বাজানো। তোমার ইচ্ছা করতেছে বাজানোর, যখন ইচ্ছা করলো তখন ভাবলা যে মানে কিনলা না কেন একটা বাজার থেকে? মানে আর টাকা নাই। টাকা নাই দেখে তুমি, মানে তোমার তো টাকা নাই, তুমি এখনো ছোট মানুষ, টাকা কই থেকে আসবে? তো তুমি ভাবলা আমি নিজে একটা বানাই ফেলি। তো বানানোর জন্য কি কি ব্যবহার করছো আমাকে বলো তো? কস্টেপ এবং বালতি। কস্টেপ, বালতি, তারপর এবং ওই যে হাড়ি পাতিল, এটা একটু দেখাও তুমি আমাদেরকে। এই যে তাই না, এটা হচ্ছে পাতিলের যে ঢাকনাটা, ওটা না? আর এটা কি ইউজ করছো? একটা টিন। কই পাইছো এগুলো? মানে কুড়াই পাইছো নাকি এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছো? না, এগুলো মানে করে পাচ্ছি। মানুষ ওই যে ফেলে, যেগুলো ফেলে দিছে ওগুলো দিয়েই বানাইছো। যেমন এই বালতিটা কই পাইছো? এটা তো ভাঙা বালতি না? আপনারা দেখেন, এটা হচ্ছে একটা ভাঙা বালতি, এটা তো ভাঙা বালতি, এটা তো ভাঙা বালতি না? আচ্ছা, এই সবগুলা ভাঙা বালতি দিয়ে তুমি এটা তৈরি করছো, একটা জিনিসও নিজে কিনে আনো নাই। এরপরে এই যে তুমি দেখাও আমাদেরকে, এই যে এগুলা কি? এটার নাম কি? এটা হচ্ছে প্যাডেল। প্যাডেল বাজাও। আচ্ছা, তোমার এটা কিভাবে মাথায় আসলো যে এভাবে প্যাডেলটাকে যখন আমরা পা দিয়ে ক্লিক করব দেন এটা বাজবে? এমনিও বানিয়ে বানিয়ে মানে আস্তে আস্তে চেষ্টা করতে করতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ড্রাম আছে, কিন্তু আমাদেরকে এই যে ড্রাম নিয়ে আমাদেরকে স্টেজে কেউ উঠতে দেয় না। আমাদের কাছে যদি সত্যিকারের ড্রাম থাকতো তাহলে আমাদেরকে স্টেজে উঠতে দিত। আমরা কারণ গাইতে পারি, বাজাইতেও পারি।
আমি কখনোই কাউকে রিকোয়েস্ট করি না যে আমার একটা ভিডিও শেয়ার দেন, আমাকে ভাইরাল করেন, আমার কন্টেন্ট ভালো, এরকম আমি চাই না আসলে। কিন্তু আজকে আপনাদের কাছে চাচ্ছি, যদি এই ছেলেগুলোকে আপনার কাছে ট্যালেন্টেড মনে হয় তাহলে অবশ্যই একটা শেয়ার দেন, তাদেরকে পৌঁছাই দেন সারা বাংলাদেশে। সারা বাংলাদেশ জানুক যে আমছড়ি পুঞ্জি, যেটা হচ্ছে সিলেট থেকে প্রায় 2-3 ঘন্টা আসতে হয় একটা পাহাড়ের মাঝখানে। পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় তারা এই সব করছে। সো আমি মনে করছি তাদেরকে প্রমোট করা আপনাদের একেবারে কর্তব্য, আপনাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা খুব ভালো গান গাইতে পারি আর অনেক ভালো বাজাইতেও পারি। আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা বড় সিঙ্গার হব আর ড্রামার হব। আমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাখি মারতে যাই জারং নিয়ে, এবং এখান থেকে এসে গোসল করি, ফুটবল খেলতে যাই, আর বিকালে বই পড়ি। আমরা 9টা-10টা দিকে গান গাই, এবং রাত্রে? সকালে। সকালেও গান গাও, জি। বিকালেও গান গাও। আমি সবচেয়ে ভালোবাসি যেমন হচ্ছে ড্রাম বাজানো এবং গাইতে এবং গিটার বাজানো, এটা আমার ভালো লাগে। যেমন এবং আমার বন্ধুর সাথে ঘোরাফেরা করার এবং অন্য দিকে পাখি মারতে এবং টাইম পাস করার সময় আমরা একলগে যাই পাহাড়ে ঘুরতে গিয়ে, যেমন জুমে যাই কটা মারার সময় বাটুল দিয়ে। আমি যদি সত্যিকারের ড্রাম পাইতাম যে আমি আর আমার বন্ধু নিয়ে সুন্দরভাবে বাজাইতাম এবং গান করতাম। এখন তো আমাদেরকে কেউ স্টেজে উঠায় না। যদি সত্যিকারের ড্রাম পাইতাম এবং গিটার পাইতাম, তা আমাদেরকে স্টেজে উঠাইবো মানুষরা, আমাদেরকে ইনভাইট করতো। আমি যেহেতু পুঞ্জিতে সবচেয়ে বেশি থাকি, পুঞ্জিতে সবচেয়ে বেশি আসি, আপনারা একটু দেখেন তার রিয়াকশান। এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 1.5 থেকে 2 বছর, মাত্র হাঁটা শিখছে, কিন্তু সে এখনই ড্রাম বাজাচ্ছে এবং তার হাত থেকে কেউ যদি ড্রামের কাঠিটা কেড়ে নিতে চাচ্ছে, সে কেড়ে নিতে দিচ্ছে না। সে চাচ্ছে সেই ড্রাম বাজাবে। এই কেউ একজন ওর হাত থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করো। দেখেন দেখেন, ও কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, ও কাটতে দিবে না, এটা ড্রাম বাজিয়েই ছাড়বে। তার মানে আপনি চিন্তা করতেছেন পুঞ্জির পোলাপাইনের ডেডিকেশন কি ড্রাম বাজানোর জন্য। ইভেন ও দেখেন ওর পা দিয়ে ওটা পর্যন্ত হচ্ছে, ও যে পায়ের প্যাডেলটাতে পর্যন্ত ও পা দিয়ে আছে এবং ওটা বাজাচ্ছে। বাজাও, এই যে দেখেন ও নিজে থেকে পা দিয়ে এটা বাজাবে। আপনারা একটু খেয়াল করেন, ঠিক আছে? ওকে কিন্তু কেউ শেখাই দিচ্ছে না যে ও ড্রাম বাজাবে, এটা কিন্তু কেউ শেখাই দিচ্ছে না। পুঞ্জিতে আজকে আমাদের গান বাজানো শেষ। এখন যেহেতু অলরেডি বৃষ্টি চলে আসছে বা হচ্ছে সন্ধ্যার টাইম, আমরা এখন চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা প্রত্যেক দিনই এখন যেই জায়গাতে দেখছেন আমরা কিছুক্ষণ গান টান গাইলাম, গান বাজাইলাম, ওখানেই গান গায়। গান গাওয়ার পরে তারা আবার এগুলো কাঁধে করে নিয়ে তাদের বাসায় চলে যায়। মানে প্রত্যেকদিন বিকালে তারা কিছুক্ষণ এখানে বসে বসে প্র্যাকটিস করে। তো দেখতেই পাচ্ছেন তাদের ইনস্ট্রুমেন্টগুলা ওগুলা নিয়ে কাঁধে করে এই যে বাসায় চলে যাচ্ছে সবগুলা। একটাকে দেখেন, তাকে দেখেন আপনি। ওদের পুঞ্জিটা আসলেই দেখার মতো সুন্দর, ওরাও যেমন সুন্দর ফুটফুটে এক একটা বাচ্চা। এদেরকে দেখলে হয়তো আপনাদের শুধু ভালোই লাগবে। দেখেন ওরা কোন গ্রামে আছে বা কোন পুঞ্জিতে আছে। আমি আজকে ওদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমাদের পুঞ্জি কি আমাকে ঘুরে দেখাবে আজকে? হ্যাঁ, চলেন ওদেরকে নিয়ে আমি ওদের পুঞ্জিটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখেন ওরা কোথায় থাকে আপনি বুঝতে পারবেন। সিলেটও না, মৌলভীবাজার জেলাতে আসতে হবে, দেন আপনাদেরকে আসতে হবে গরম চালে, অনেক দূরে ভাই। যারা ট্রেডিশনাল ফুড খুব বেশি পছন্দ করেন, আমার মনে হয় তাদের ঝুমঘর.com একবার ভিজিট করা উচিত। ঝুমঘর.com থেকে কিছু তো একটা অর্ডার করা উচিত। ওদের নিয়ে আমি অ্যাকচুয়ালি ওদের পুঞ্জিটা ঘুরে ঘুরে দেখছি।
ওদের পুঞ্জিটা এত বেশি দারুণ, অন্য অন্য পুঞ্জির চাইতেও মনে হচ্ছে দারুণ। আমি এখন ওদেরকে নিয়ে যাচ্ছি এটা দেখার জন্য যে ওরা কোথায় গোসল করে। তোমরা তো ওখানে গোসল করো তাই না? চলো, প্রত্যেকটা শিশু এই পাহাড় বেয়ে গিয়ে দেন তারা গোসল টোসল করে। চলেন আমি আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে আসো। তোমরা এখানে গোসল করো তোমরা? আচ্ছা, আসো। কিভাবে গোসল করো? মানে মগ নিয়ে আসো তোমরা এখানে, মগ নিয়ে এসে তারপরে গায়ে পানি ঢালো, তারপরে এখান থেকে গোসল করে চলে যাও। কখন গোসল করো? খেলাধুলা করার পর? দিনে কয়বার? এক দুইবার। কখনো বিকালে খেললে গোসল করো, আবার সকালে যখন মানে ঘুম থেকে উঠো, অথবা হচ্ছে দুপুরে। মানে তোমরা ঝুমে যাও নাকি? ঝুমে যাও সবাই? গোসল করো, পাখি মারো। আচ্ছা, ওরা কিভাবে পাখি মারে সেই এটা আছে কার ঘরে আছে ওটা? হ্যাঁ, ও নিয়ে আসতে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ওরা এখন পাখি মারতে যাচ্ছে। পাখি মারতে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, দেখি দেখি। আর ওটা কি চালাচ্ছ? এখানে আমরা খেলতেছি। হ্যাঁ, এটা কি? ভোর। ভোর মানে এটা দিয়ে তোমরা এটা চালাও এখানে ডেইলি? ও, ডুবে যাও না? ডুবে যায় না? হ্যাঁ, ডুবছিলা? কালকে ডুবে গেছিলা? অ্যাকচুয়ালি আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি ওরে ধাক্কা দিছিলা? ধাক্কা দেওয়ার পরে তুমি পড়ে গেছিলা? আচ্ছা, খেলছিলাম যে। কে বেশি পাখি মারতে পারে? তুমি? আচ্ছা, কি দিয়ে পাখি মারো এটা একটু সবাইকে দেখাও। যে বাটুল দিয়ে। বাটুল আর এইগুলা মাটি। মাটি দিয়ে বানাইছো এটা? তোমরা নিজেরা বানাইছো? আচ্ছা, এটা হচ্ছে মাটি, পাথর না তো এটা? সবগুলো একই? দেখি দেখি, কাদা মাটি। তো এত সাদা কেন? যে মাটিটা সাদা আছে এই জন্য। হ্যাঁ, অনেক মাটি রয়েছে, কালাও আছে এবং সাদাও আছে। ও বাবা, এটা আমার কাছে আটার মতো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আটা, কিন্তু এটা তোমরা এটা বানাইছো হচ্ছে ওই মানে মজা করে একটু পাখিটা কি এটা সেটা এতে গিয়ে না? ওই যে ও অলরেডি মারছে, একটা মারো। আছে পাখি আছে? নাই, পাখি নাই, কারণ এখন তো বিকাল বেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যায় পাখিরা সবাই তাদের বাসায় চলে যায়। তাও একটা মারো, মানুষকে দেখো। আচ্ছা, ওদের এই হচ্ছে ওদের লাইফস্টাইল, এখানকার বাচ্চাদের লাইফস্টাইল। চলেন ওদেরকে নিয়ে আবার পুঞ্জিতে চলে যাই। চলেন আমরা এখন আবারও পুঞ্জিতে উঠে যাচ্ছি। ওদের সাথে আসলে ওদের সাথে দৌড়ে পারবো না মনে হয় আমি। আসলে কি শক্তি আছে? সবসময় ওরা পাহাড় বায়, তো পাহাড় বেয়ে ওঠার কারণে ওদের কিছুটা শক্তি থাকে না। আশা করছি ওদের গান আপনাদের ভালো লেগেছে, পুঞ্জিটা আপনাদের ভালো লেগেছে, এই পুঞ্জির কিউট বাচ্চাদের আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আমি এখন আছি অ্যাকচুয়ালি জুবিতাদের বাসায়। সো এই যে আমার সাথে জুবিতা আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে পাটি চোখা। যদিও এটা খাসিয়াদের খাবার না, কিন্তু এখন আমি যেই পুঞ্জিতে আছি এই পুঞ্জিটা একেবারে চা বাগানের সাথেই, এবং যারা বাগানে কাজ করেন ওরা যেহেতু ওনাদের সাথে বসবাস করেন, ওনাদের কাছ থেকে
এই পাতি চকাটা খাওয়া শিখছেন আপনারা, তাই না? আচ্ছা, আপনারা তো এমনিতে এটা নর্মালি খান না, কিন্তু ওই শিখতে শিখতে খাইতে খাইতে এখন মজাই লাগে মনে হয়, তাই না? আচ্ছা, আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু কাঁচা চা পাতা, দেখতেই পাচ্ছেন কাঁচা চা পাতা আছে, তারপরে আলু আছে, একটু পেঁয়াজ আছে, মরিচ আছে, সবকিছু আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই চানাচুরটা কিন্তু দিতে হবে, চানাচুরটা দিতে হবে। আমি অনেক সময় শুনি যারা পাতি চকাটা খুব বেশি খায় বা নতুন নতুন খায় তাদের নাকি রাতে ঘুমই হয় না, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশি খাইলে রাতে কিন্তু ঘুমই হবে না আপনার। আচ্ছা দেখো, আমাদের ভর্তা বানানো কিন্তু অলরেডি শেষ। আমাদের আন্টি আমাদের জন্য ভর্তা বানাইছে, মজাদার ভর্তা। দেখো এই ভর্তাটা আমি একটু খাই, আমি এটা প্রথমবার খাচ্ছি। সন্ধ্যার একটু আগ মুহূর্তে ভর্তা খাচ্ছি, সাথে চানাচুরগুলো দেওয়া হয়েছে তো ওই জন্য একটু মুচমুচেও হয়েছে। বম্বে চানাচুর হলে আরো ভালো হতো। বোম্বে চানাচুর আরো ভালো হতো। যাই হোক, এটা কিন্তু ওই যে আলু ভর্তার সাথে যেহেতু এয়াটা মিক্স হয়েছে, একটু চা পাতাটা মিক্স হয়েছে, একটা অর্গানিক গ্রান আছে আর কি, পাতার একটা গ্রান আছে, এটাই ডিফারেন্স। তবে এটা স্বাস্থ্যসম্মত, যেহেতু পাতার একটা ভর্তা। যারা সিলেটে কখনো আসবেন চা পাতা নিয়ে যাবেন, খাবেন, মজা লাগবে। আমি খাসিয়া ফ্যামিলিগুলোতে যখন আসি অ্যাকচুয়ালি, তখন তাদের সাথে অনেক সময় রান্নাঘরটা দেখি, কি কি রান্না করলো, অনেক সময় রান্নাঘরে বসেই খাই। তো জুবিতাদের যে রান্নাঘরটা আছে এটা একেবারে পাহাড়ের মানে কোল ঘেঁষেই, মানে এই যে দেখেন আপনারা, আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন, পাহাড়ের উপরেই। তো এরকম রান্নাঘর যাদের আছে আপনি চিন্তা করেন তারা রান্না করতে কতটা মজা পায়, রান্না করে কতটা আনন্দ পায়, তাই না? পাহাড়ের উপরে রান্না করা, মানুষ তো আসলে পাহাড়ের উপরে রান্না করতে যায় পিকনিক করলে বা হচ্ছে একটু মজা করে, যখন রান্নাবান্না করে সবাই তখন যায়, কিন্তু তারা সবসময় মজা করে রান্না করে। লাকড়িগুলো দেখেন এখানে খুব সুন্দর করে সাজায় রাখছে, আর চুলাটা দেখেন কি সুন্দর করে চুলা বানাইছে তারা, তাই না?